কাগজে লেখা, ও ফেরাউন আপনি বলেন যেই গোলাম মালিকের সব নাজ নিয়ামত খায়া, যেই গোলাম তার মালিককে মানে না, বলেন তার শাস্তিটা কি? ও ফেরাউন, আল্লাহ বৃষ্টি দিবে বলে দিছে, কিন্তু আপনি সিগনেচার করেন যেই গোলাম মালিকের বাতাস বুক করে, মালিকের হাত ব্যবহার করে, মালিকের চোখ ব্যবহার করে, মালিকের পাও ব্যবহার করে, মালিকের দেওয়া ব্রেন ব্যবহার করে, মালিকের দেওয়া সূর্যের আলো ভোগ করে, মালিকের দেওয়া কলের মিষ্টি পানি খায়া, যেই লোকটা মালিকের সব নিয়ামত খায়া, নিয়ামতু সে ভর দিয়া और सबसे बेहतर कर दिया, नियामतू से भर दिया और सबसे बेहतर कर दिया, देखने को आँख देकर बोलने को लग दिया, देखने को आँख देकर बोलने को लग दिया। একদিন মিশরে পানি নাই, বৃষ্টি নাই, মিশরবাসী বলে আপনারা বলে খোদা আমাদের বৃষ্টির প্রয়োজন। ফেরাউন মনে মনে কয় আমি যে কয় নম্বর খোদাটা আমি না জানি, আমি যে কেমন খোদাটা আমি না জানি, তোমাকে সামনে তো পাওয়ার দেখায় আমি খোদা, আসলে আমার পাওয়ার কথা আমি না জানি। রাতের গভীরে ফেরাউন পাহাড়ে চলে গেছে, পাহাড়ে যায় বলে আল্লাহ আপনি তো জানেন আমি কেমন খোদা, আল্লাহ আমার মিশরে বৃষ্টি নাই, আমাকে মিশরবাসী খোদা মনে করে, শুধু খোদা না আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা রে আল্লাহ। ও মালিক বৃষ্টি দিয়া দাও, আমার খুদাইত্ব বাঁচাও, তোমার লগাল আমার বুঝা পড়া। এই মুহূর্তে জিবরাইল আমিন মানুষের সুরত দেয়া গোপন আস্তানা ফেরাউন কেউ জানে না, একা একা মালিকের কথা কয়, কোনো মন্ত্রী নাই, কোনো এমপি নাই, কোনো পাহারাদার নাই, কোনো প্রোটোকল নাই, একা একা গহীন জঙ্গলে পাহাড়ের মাঝে গিয়ে বলে আল্লাহ তোমার লগে আমার কথাবার্তা হোক, কেউ জানলো না, বৃষ্টির ফয়সালা করে দাও। ওই জায়গায় হঠাৎ তাকায় দেখে একটা মানুষ, কথা কইেন না, আপনি যেমন একা একা আইছেন, এটা আমি আর আপনি কেউ জানবো না, একটা কথা আছে, এটা সই দেওয়া লাগবে, একটা সই দেওয়া লাগবে, আপনি যা চাইছেন আল্লাহ তাই দিব, একটা সইয়ের বাকি, এটা সই দিলে আপনি যা চাইছেন, আমি না শুনলেও বুঝছি কি চাইছেন, তবে সই দিবেন, যা কইছেন তা পাইবেন। দে দে কি সই করতে হইব, সই করবেন, কাগজটা সামনে দিলেন, ওই কাগজে লেখা, ও ফেরাউন আপনি বলেন যেই গোলাম মালিকের সব নাজ নিয়ামত খায়া, যেই গোলাম তার মালিককে মানে না, বলেন তার শাস্তিটা কি? ও ফেরাউন, আল্লাহ বৃষ্টি দিবে বলে দিছে, কিন্তু আপনি সিগনেচার করেন যেই গোলাম মালিকের বাতাস বুক করে, মালিকের হাত ব্যবহার করে, মালিকের চোখ ব্যবহার করে, মালিকের পাও ব্যবহার করে, মালিকের দেওয়া ব্রেন ব্যবহার করে, মালিকের দেওয়া সূর্যের আলো ভোগ করে, মালিকের দেওয়া কলের মিষ্টি পানি খায়া, যেই লোকটা মালিকের সব নিয়ামত খায়া, নিয়ামতু সে ভর দিয়া और सबसे बेहतर कर दिया, नियामतू से भर दिया और सबसे बेहतर कर दिया, देखने को आँख देकर बोलने को लग दिया, देखने को आँख देकर बोलने को लग दिया। ওই লোকটা বলে সাইন করেন বৃষ্টি হইব। যেই লোকটা আল্লাহর সব খাইয়া আল্লাহরে মানে না, শাস্তি কি কোন আপনি? ফেরাউন কয় এরকম নিমক হারাম গোলাম তারে এই নীল নদের পানিতে চুবায় চুবায় মারণ দরকার, ওই লোকটাকে সাইন করেন তো, সাইন করেন দিছে সাইন কইরা
ও সাবধান, এখানে যা ঘটছে আমি যা কইছি কেউ যেন না জানে, কেউ জানবো না। এই ফেরাউন তাফসীরি কিতাবে আছে, এই ফেরাউন যখন নীল নদীর চুইবা চুইবা ইঁদুরের মতো একবার ডুবে আবার ওঠে, একবার ডুবে আবার ওঠে, ওই মুহূর্তে জিবরিল আমিন এই খাতা নিয়ে একটা মনে আছে, বলেন না আল্লাহু আকবার। এই কথাগুলো বললেন মূর্তির পূজা করে গিয়ে খুদাকে টাকা দিয়া কিন্না কান্দে করে করে দেখবেন পূজার আগ মুহূর্তে যারা পূজা পণ্ডবে দেখবেন ভ্যান ভাড়া করে ট্রাক ভাড়া করে খুদারে আলগায় লইয়া যায়। তো বলেন দেখি, যেই ট্রাকে করে খুদারে নেয় ওই ট্রাক বড় না খোদা বড়? আমি দেখেন খোদা কত দুর্বল, হাইটে যাবার পারে না। আর আমার আল্লাহ আইনামা আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। আল্লাহ কোনে বলেন, ও বান্দা ফাতাম্মা ওয়াজহুল্লাহ, এই জমিনে যেই দিকে তাকাইবা, এই জমিনে যেই বস্তুর মধ্যে হাত দিবা, এই জমিনে যেই সৃষ্টির দিকে তাকাইবা, দেখবা বান্দা ওই সৃষ্টির মধ্যে আমি আল্লাহ লুকাই রয়েছি। আল্লাহ তাআলা বলেন, এই মূর্তির কথাগুলো বলার পরে বলে এই মূর্তি আপন না। যেই মূর্তি গাড়িতে চড়া চড়া যায়, যেই মূর্তি কান্দে চড়া চড়া যায়, যেই মূর্তি ভ্যানে চড়া চড়া যায়, যেই মূর্তি নামক খোদারে টাকা দিয়ে কিনা লয়া যায়, যেই মূর্তি নামক খোদারে পিছনে বাস দিয়া ধাক্কা দিয়া দাঁড় করায়, ওটা খোদা হইবার পারে না। আল্লাহ তাআলা বলেন, ইন্না ওয়ালিয়াল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্না ওয়ালিয়াল্লাহ, মূর্তি আমার আপন না, গাছ আমার আপন না, এই চন্দ্র সূর্য আপন না। আল্লাহ তাআলা বলেন, ইন্না ওয়ালিয়াল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের অভিভাবক। বলেন আমাদের অভিভাবক কে? আমাদের বন্ধু কে? আল্লাহ বলেন, ওরা মূর্তির পূজা করে, মূর্তি হাতবার পারে না, মূর্তি ধরবার পারে না। আয়াতে গেছে আল্লাহ তাআলা বলেন, আলাম আলাকুম আরজুলুন ইয়ামশুনা বিহা। আল্লাহ তাআলা বলেন, আলাকুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদিন ইয়াবতিশুনা বিহা আম লাহুম আ'য়ুনি ইউবসিরুনা বিহা। আল্লাহ তাআলা বলেন, মূর্তির পা আছে কিন্তু হাতবার পারে না, মূর্তির হাত 5টা 10টা 24টা হাত পর্যন্ত আছে কিন্তু ধরবার পারে না। আল্লাহ তাআলা বলেন, মূর্তির চোখও বানায় কিন্তু আল্লাহ বলেন, আমলাহুম আ'য়ুনি ইউবসিরুনা বিহা, ওদের চোখ আছে কিন্তু মগর দেখে না, ওদের কান আছে কিন্তু মগর শোনে না। ঠিক না বেঠি? বলেন, যেই খোদা হাত আছে ধরবার পারে না, যেই খোদার হাত আছে ধরবার পারে না, যেই খোদার চোখ আছে দেখবার পারে না, যেই খোদার পা আছে হাতবার পারে না, যেই খোদার কান আছে শুনবার পারে না, এমন আকুরা খোদা কেমন লাগে? হ্যাঁ, আমার আল্লাহ এমন না। আমার আল্লাহ তাআলা বলেন, আমি কেমন শুনি জানো? লক্ষ লক্ষ বান্দা যদি এক মাঠে জমা হয়, খুব খেয়াল করে শোনেন, হাদিসে কুরসি বলছি, আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ তাআলা বলতেছেন, সারা পৃথিবীর মানুষ একটা মাঠে জমা হয়, সারা পৃথিবীর মানুষ যদি একটা মাঠে জমা হয়, এক মাঠে জমা হইয়া পৃথিবীর প্রত্যেকটা মানুষ নিজ নিজ কথাগুলো বলে, আমি আল্লাহ একজন বললে যেমন বুঝা বুঝা শুনি, লক্ষ কোটি মানুষ এক আরাফার ময়দানে এক এক ভাষায় কথা বলে, এক এক চাহিদা পেশ করে, আমি আল্লাহ একজন বললে যেমন শুনি, কোটি কোটি মানুষ এক লগে বললে তেমনই শুনি। তিনি কে? আল্লাহ। কিন্তু রব্বে কারীম বলেন, যেই মূর্তিকে খোদা বানাবো, ফল কাইতে কাইতে খাও, খাইবার দাও, আম কলা দাও, দুধ দাও, ভোগ দাও, তোমরা প্রসাদনি দাও, ওই খোদার হাত আছে কিন্তু মগর ফলটা ধরে খাইবার পারে না। এরে খোদা কয়? আরে খোদা তো উনি যিনি ফল কাইটা দেয়। যুক্তি এরে কয়, যুক্তিতে বলে খোদা হইব ওই যে ফল কাইটা দেয়। হ্যাঁ, আরে খোদারে কলা শুনলে দেয়, ঠিক না ঠিক?
খুদা খুদা কলা চুলতেও পারে না, এত দুর্বল। তো আল্লাহ তাআলা বলেন ইন্না ওয়ালিয়াল্লাহ, নিশ্চয়ই আল্লাহ আমার দোস্ত, আল্লাযী নাযালাল কিতাব, যে আল্লাহ কিতাব নাযিল করেছেন, আমাকে আপনাকে কোরআন দিবেন, তাওরাত দিবেন, ইনজিল দিবেন, জাবুর দিবেন। আমাদের কোরআন দামি কিতাব, সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি আল্লাহ মুমিন বান্দার দোস্ত, এই মুমিন বান্দার জমিনে চলার জন্য আমি আল্লাহ বিধি বিধান কি কোরআন নামক কিতাব দান করেছি। আল্লাহ তাআলা বলেন শুধু তাই না, খুব মনোযোগ দিয়ে শুনেন, ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, বলেন আল্লাহু আকবার। আয়াতের অনুবাদ শুনলে খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন আমার যে বান্দা আমারে মানে, আমার নবীর তরিকা মতো চলে, সে গরিব হোক, তার 5টা সন্তান, তার 10টা সন্তান, 3টা মেয়ে, 5টা মেয়ে, কিন্তু আল্লাহর দিন মতো চলে, নবীর তরিকা মতো চলে, হারামের দিকে যায় না, নাপাকের দিকে যায় না, গুনার দিকে যায় না। আল্লাহ তাআলা বলেন আমার নেককার বান্দা যারা দুনিয়ার সবাই ঘৃণা করে, দুনিয়ার সমান নামাজি বলে টিটকারি করে, টুপিওয়ালা বলে টিটকারি করে, দাড়িওয়ালা বলে টিটকারি করে, পর্দাওয়ালা বলে টিটকারি করে, হালাল হালাল হারাম বাইসা বাইসা চলে, এজন্য হালালি বলে টিটকারি করে, কত রং তামাশা করে। আমার আল্লাহ তাআলা বলেন নেককার বান্দা বান্দি যারা, এদের দায়িত্ব, এদের অভিভাবক আমি আল্লাহ স্বয়ং নিজে। এজন্য কিতাবের মধ্যে আছে নবীর এক সাহাবী ছিলেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার বাবা যুদ্ধে শাহাদাত বরণ করছেন। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, একটা কথা এলোমেলো হবে না, একটা কথা আলোচনা আয়াতের বাইরেও যাবে না। যদি দিলের কান দিয়ে শুনেন অত্যন্ত ফায়দা নিয়ে যেতে পারবেন। নবীর এক সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার বাবা যুদ্ধে শাহাদাত বরণ করছেন, কিন্তু ইন্তেকালের সময় ওনার বাবা যুদ্ধে শাহাদাত বরণ করার সময় ওনার ছেলে জাবেরের উপরে অনেক ঋণ রেখে গেছেন। এই পরিমাণ ঋণ, সারা জীবনের সব উপার্জন করা সম্পদ যদি একসাথে বিক্রি করে, ওই ঋণ কখনো শোধ হবে না। আল্লাহর পয়গম্বর জাবেরকে বললেন জাবের সব ঋণ দাদাকে ডাকো, আমি একটু কথা বলবো। আল্লাহর পয়গম্বরের অনুমতিতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ঋণ দাদাকে ডাকলেন, সবার সাথে রাসূল কথা বললেন। দেখেন জাবের এখন তার বাবা নাই, বাবা সম্পদের মালিক এখন জাবের। জাবেরের বাবা যেই বাগান রেখে গেছে, ওই বাগান থেকে এক মৌসুমে যেই ফল হবে, যেই খেজুর হবে, এই খেজুর দিয়ে আপনার যত যত পাওনাদার আছেন, এক সিজনের ফল দিয়া, এক সিজনের খেজুর দিয়া প্রত্যেক পাওনাদারের পাওনা পরিশোধ হবে না। আপনারা ভাগ ভাগ করে এই বছর কেউ নেন, সামনে বছর আরেকজনে নিয়েন, এরকম ভাগ ভাগ করে নিয়েন, কিন্তু পাওনাদার মানতে রাজি না। আমাদের বড় প্রয়োজন, বহুদিন পাওনাদার ছিলাম আমরা, আমাদের পাওনা আদায় করলে ভালো হয়। আল্লাহর পয়গম্বর জাবেরকে বলেন এই দেখেন আল্লাহ যে নেককারদের বন্ধু থাকেন, নেককারদের দায়িত্ব নেন, নেককাররা বিপদে পড়ে না, বিপদে ফালাইতে চায় আল্লাহ বাঁচায়া দেয়, বিপদে পড়তে চায় আল্লাহ পড়তে দেয় না, টেনশনে ফলায় না, সন্তান নষ্ট হয় না, মেয়েরা অভাবে পড়ে না, কারণ সে নেককার। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর বলেন আমি যখন জাবেরের পাওনাদারকে ডাকলাম, বুঝিয়ে বললাম, কিন্তু রাজি না। একসাথে এই মৌসুমে প্রত্যেক পাওনাদার তাদের পাওনা বুঝে নিতে চায়। আল্লাহর পয়গম্বর তখন জাবের কেমন জাবের এই সিজনে সব খেজুর পারবা, সব খেজুরগুলো পারার পরে একটা জায়গায় জমা করবা, একটা জায়গায় জমা করার পরে সাবধান কাউকে খেজুর দিবা না, আমাকে আসা পর্যন্ত আমি আসবো। আল্লাহর পয়গম্বর বললেন খেজুর এক জায়গায় জমা করবা, কারণ এই মৌসুমের খেজুর দিয়া সব পাওনাদের পাওনা আদায় হবে না, 2-3 মৌসুম লাগবে, কিন্তু পাওনাদের দাবি হলে এই বছরে লাগবে। আল্লাহর পয়গম্বর বলে যাবেন খেজুরগুলো পারবা, এক জায়গায় জমা করবা,
আমি নবী আসার পরে দেখার পরে তারপরে পাওনা তাদের পাওনা বালতি দিয়া খেজুর মাইপা দেওয়া শুরু করবা। আল্লাহর পয়গম্বর জাবেরের দাওয়াতে বাড়িতে আসলেন, সব খেজুর জমা করছে। আল্লাহর পয়গম্বর জমা করা খেজুরের স্তর যে ছিল, স্তর চতুর্পাশ দিয়া ঘুরলেন, কি যেন করলেন, কি যেন ফু দিলেন। ফু দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর বলে, জাবের রে তুই মাঝখানে বসো, খেজুর স্তর মাঝখানে বসো, সব পাওনাদেরকে যে যেই করে পাওনা পাবে মাইপা ভেবে দিতে থাকো। আল্লাহর পয়গম্বরের হাদিস, নবী কি যেন করে কি যেন দিলেন, কি যেন বললেন, যাবে সব পাওনাদার, যেই পাওনাদারদের 3-4 মৌসুমের খেজুর দিয়েও ঋণ শোধ হবে না, কিন্তু যাবেন নবীর দোয়ার বরকতে 1 মৌসুমের খেজুর স্তরে বৈশা বালতি দিয়ে মাইপা খেজুর দেয়। খেজুর দিতে 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 3-4 মৌসুমের খেজুর দিয়া যেই ঋণ শোধ হতো না, ওই মৌসুমের স্তূপ করা খেজুর দিয়ে ঋণ দিতে 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 সব ঋণের পরিশোধ হয়ে যায়। তারপরে তাকায়া দেখে মৌসুমের স্তূপের খেজুর একটুও কমে না। মুআজিজাতে রাহমাতাল লিল আলামিন কা শুহুদ, মুআজিজাতে রাহমাতাল লিল आलमीन का शुहूद, आफ़ताबे अदल है, आफ़ताबे अदल है, फारूक आज़म का वजूद। अल्लाहु अकबर, आरजू अल्लाहु अकबर। এই দেখেন নেককার বাবা সন্তান বেজ্জিত হয় নাই, বলেন আল্লাহু আকবার। আরো তাজা খবর শুনেন, তাজা খবর। আপনি সূরা কাহাফে শুনছেন, সূরা কাহাফে শুনছেন, একজন মুসা পয়গম্বর খিজির আলাইহিস সালামের সাথে সফর করতেছিলেন। শুনছেন না আপনি সেই কাহিনী? সফর করতে এক এলাকায় গেছিল, যা কয় মুসা পয়গম্বর আর খিজির আলাইহিস সালাম বলেন এলাকায় যা বলে, এই ভাইরা আমরা মুসাফির, আমরা এলাকার মেহমান, আমাদের মেহমানদারি করা। নবী মেহমানদারি চাচ্ছেন, কিন্তু এলাকার মানুষের দিল এমন শক্ত, মেহমানদারি করায় নাই, 1 গ্লাস পানিও পান করায় নাই, বইতো দেয় নাই, কোনো মেহমানদারি নাই। এমন সময় একটা জায়গায় যায় দেখে একটা ওয়াল বাঁকা হয়ে আছে, আর কয়েকদিন গেলে ওয়ালটা পড়ে যাবে। ওই মুহূর্তে খিজির আলাইহিস সালাম বাঁকা ওয়ালটা টান দিয়ে সোজা করে দিলেন। সবাই বলে নাই? আবার মুহাব্বতে আবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। মুসা পয়গম্বর সে জালালি তবিয়তের মানুষ, উনি মুহূর্তে গরম হয়ে যায়, উনি জালালি তবিয়ত। উনি বলে, হ্যাঁ আমরা কাম করছেন, যেই এলাকায় আমরা মেহমান, মেহমানকে কদর করা আল্লাহর হুকুম, আমরা মেহমানদারি চাইলাম, এরা মেহমানদারি করাইলো না, আর আপনি সেই মহল্লায় এই বাঁকা ওয়ালটা মাংনা সোজা করে দিলেন। খিজির সালাম বলে, মুসা আমি যা জানি তুমি তা জানো না। বলেন আল্লাহু আকবার। তো অনেক ঘটনা ঘটছে, আমার আলোচ্য বিষয় যেটা সেটা বলতেছি। কিছু যাওয়ার পরে বলে খিজির আলাইহিস সালাম বলে, মুসা তুমি যে কথা বললা কেন ওয়ালটা ঠিক করলাম, এই ওয়ালের নিচে 2 এতিম বাচ্চা আছে মহল্লা, এতিম, এদের বাবা বড় নেককার, এদের বাবা বড় নেককার, মা বড় নেককার, তো এদের বাবা মারা গেছে। এই ছেলেগুলো এখনো সাবালক হয় না, নাবালক, এখন অর্থের প্রয়োজনটা বুঝে না, অর্থ হেফাজত করার গুরুত্ব বুঝে না। যদি ওয়ালটা বেঁকা হয়ে গেছে আর কয়েকদিন পরে যায়, ওয়ালের নিচে ওই নেককার বাবার গচ্ছিত সম্পদ সন্তানের জন্য ওই ওয়ালের নিচে পড়া আছে। এর আগেই ছেলেগুলো সাবালক হওয়ার আগেই, বুঝমান হওয়ার আগে এই সম্পদ প্রকাশ হয়ে গেলে
এলাকাবাসী আত্মসাৎ করবে, চাচারা আত্মসাৎ করবে, ভাইয়েরা আত্মসাৎ করবে। এজন্য নেককার বাবার সন্তান বিপদে না পড়ুক, আল্লাহ আমাকে ইঙ্গিত দিয়ে বলছে ওয়ালটা সোজা করে দাও। আচ্ছা বলেন দেখি, নেককার লোকের যে আল্লাহ দায়িত্ব নেন, প্রমাণ পাইলেন কি পাইলেন না? এটা আল্লাহ বলছে ওয়াহুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, আমি নেককারদের অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর একজন আশিক রাসূল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি খুব পেরেশান। শাহ ওলিউল্লাহর 4 ছেলে, একবারে প্রত্যেকে ছোট। খুব মনোযোগ দিয়ে শোনেন, শাহ ওলিউল্লাহর 4টা ছেলে, উনি একেবারে বাচ্চাগুলো ছোট। শাহ ওলিউল্লাহর এই জামানা ভারত উপমহাদেশের সর্বপ্রথম হাদিস যিনি আনছেন, শাহ ওলিউল্লাহ সাহেব মদিনায় থাকতেন, নবীর রওজার পাশে থাকতেন। এই শাহ ওলিউল্লাহ একবারে মৃত্যু সজ্জায় শায়িত, কখন জানি মারা যাবেন, কিন্তু নবীর রওজার পাশে হাদিস পড়তেন, নবীর রওজার পাশে হাদিস পড়তেন। প্রতিদিন রাতে স্বপ্ন জগতে আল্লাহ নবীকে দেখতে পাইতেন। শাহ ওলিউল্লাহ টেনশন করতেছেন, হাই আমি যদি এখন মারা যাই, আমার ছোট্ট ছোট সন্তানগুলো কে দেখবে, তাদের কেমনে আলেম হবে, কেমনে হাফেজ হবে। বাবার প্রয়োজন, বড় প্রয়োজন। বাবা বট গাছ, অন্ধ হোক, ল্যাংড়া হোক, আতুরে হোক, যেই সন্তানে বাবা নাই তার কিন্তু বট গাছ মাথার উপরে না, ঠিক কিনা বলেন? বাবা একটা বট গাছ। যেই হোক, গড়ে অসুস্থ বিছনায় পড়া, এরপর রাস্তা মারতে আইলেও বলি হ্যাঁ মিয়া ভুল করছি, আমার বাপ মা নাই, ঠিক কিনা বলেন? যার বাপটা নাই সে কি কইব? বাবা বট গাছ। শাহ ওলিউল্লাহ টেনশন করতেছেন, আল্লাহ আমি এই মুহূর্তে মারা গেলে আমার 4টা ছেলে কে মানুষ বানাইব? এই টেনশন করতে করতে পেরেশান। একদিন স্বপ্ন জগতে আল্লাহর পয়গম্বর শাহ ওলিউল্লাহকে বলে, ওলিউল্লাহ আপনি আমার দোস্ত। রসুল দোস্ত কয় মিয়া, এখন নেতায় দোস্তের ছবি তুলে রাখে। আমার অমুক এমপি দোস্ত কইছে, অমুক চেয়ারম্যান দোস্ত কইছে, অমুক বন্ধু আমার দোস্ত কইছে, ছবি তুলা সবাই দেখায়, এই দেখ ভিডিও সহ দেখায়, আমার অমুক নেতায় বন্ধু কইছে, উল্টাপাল্টা করে কেস দিয়া দেবো, ঠিক কিনা বলেন? দুনিয়ার নেতা দোস্ত পরিচয় দিলে তার ভাব বাইরে যায়। আর সে আল্লাহ রসুল শাহ ওলিউল্লাহকে বলে, ওলিউল্লাহ আপনি আমার দোস্ত, আপনি আমার দোস্ত। আপনি টেনশন করতেছেন আপনার ছেলেকে কে আলেম বানাবে, কে হাফিজ বানাবে, আপনি দুনিয়াতে চলে যাবেন। আমি নবী কথা দিলাম, আমি নবী কথা দিলাম, আপনার সন্তানকে আলেম বানানো, জাতির সামনে পেশ করানো আমি নবীর দায়িত্ব। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন ওয়াহুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। আল্লাহু আকবার। এজন্য নামাজ, শরীয়ত, দ্বীন শরীয়ত মানতে কোনো বাধা নাই। আমার সন্তানের দায়িত্ব, আমার মেয়ের দায়িত্ব, আমার সব দায়িত্ব নিবে কে? হাদিসে আরো প্রমাণ আছে, আরো প্রমাণ আছে। নবী সাহাবী আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় সাহাবী, অসুস্থ, বড় বড় সাহাবী দেখতে গেছে, যা দে ওষুধ বড়ি নাই। ইবনে মাসউদকে বড় বড় সাহাবীরা বলে, ইবনে মাসউদ ডাক্তার আনমু, সাহাবীরা জিজ্ঞাসা ডাক্তার আনমু। ইবনে মাসউদ বলে, ডাক্তার আনে কি করবেন? যিনি ডাক্তার তিনি রোগ দিয়েছেন। বলেন সবচেয়ে বড় ডাক্তার কে? তো ইবনে মাসউদ বলেন, আরে ডাক্তার কি আনবেন, আমার আল্লাহ তো রোগ বালা করবে, ওই আল্লাহই তো রোগ দিছে। ইবনে মাসউদকে বড়, উনি বড় মুফতি ছিলেন, ওনার মতো সাহাবীরা জিগায়, হে ইবনে মাসউদ আপনি তো মারা যাচ্ছেন, আপনি তো কয়েকদিন কিছুক্ষণ মরে মারা যাবেন, হালত বড় খারাপ। আপনার প্রায় 11টা মেয়ে ওনার, কটা? আল্লাহ গো, আমরা দুজনেরই মোকাল হয়ে যায়, ওনার 10 থেকে 11টা মেয়ে। তো সাহাবীরা জিগায়, এই মেয়েগুলো কি দিয়া গেছেন? আমরা টেনশন হয়ে যায়, আরে বাবা মেয়ে এখনো পেটে আইছে মাত্র, তখন থেকে ডিপিএস শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? ব্যাংকে টাকা জমা, মেয়ের বিয়ে দেওয়া লাগবো,
ইবনে মাসউদ বলেন, কেন অর্থের কি প্রয়োজন, সম্পদের কি প্রয়োজন? আমার রাসূল বলছে, যেই ঘরে প্রত্যেক দিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয় ওই ঘরে অভাব আসে না। ও সাহাবীরা শোনো, আমার 11টা মেয়েকে সূরা ওয়াকিয়া শিখাইছি, নিয়মিত পড়ে, টেনশন নাই। দেখা গেছে ওনার 11টা মেয়ে 11 রাজপুত্রের বিয়ে হয়েছে। দেখছেন, নেককার ব্যক্তি সন্তান, পরিবার, পরিজন, অর্থ, সম্পদ সব দেখবার দায়িত্ব আল্লাহ গ্রহণ করেন। আল্লাহ তাআলা বলেন, والذين تدعون من دونه لا يستطيعون نصركم ولا أنفسهم ينصرون। আল্লাহ তাআলা বলেন, যে লোকগুলো আহকামুল হাকিমিন আল্লাহকে বাদ দিয়া মূর্তিকে খোদা বানায়া ডাকে, মূর্তিকে খোদা বানায়া ডাকে, আছে কিনা নাই বলেন? এই সমাজে কত মূর্তি পূজক ভাইয়েরা, আমার হিন্দু ভাইয়েরা, হারে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে করে পূজা মণ্ডপ সাজায়, আল্লাহরে সাজায়, আল্লাহরে সাজায়া সাজাইয়া এক সপ্তাহ খাওন দিয়া কত রং তুলি দিয়ে আইকা খোদারে কত কিছু চাইয়া সেই খোদার নিচে দিয়া বাস ঢুকাইয়া কান্দে করে ধাক্কায়া পানির মধ্যে ফালায়। ঠিক কিনা বলেন? এই বুঝি খোদার লগে আচরণ, এই বুঝি আচরণ। আমার আল্লাহরে, আমাকে আল্লাহকে নিয়ে এই খেল। আপনাকে ক্লান্ত হয়ে গেছেন বলমু না? আপনাদের ধৈর্যের উপরে কথা এখন শেষ না, তো শুরু হয়েছে যে আপনি ক্লান্ত হয়ে যান, তো বলবো কারে আর? আপনার মনে আছে কয়েকদিন আগে আমাদের দেশে এক বাউল সরকার আল্লাহরে গালি দিছিল, আল্লাহকে একটা কটূক্তি করছিল না? এত বড় মারাত্মক কথা বলছে যে মাইকে বলা অসম্ভব। কি ঠিক না বাবা? আল্লাহকে নিয়ে খুব মারাত্মক কথা বলছে না? যেই আল্লাহ এক মুখে কত কথা কয়, এটা মুখ না অন্য কিছু বলছে না ভাই? সারা দুনিয়ার মুসলমানরা খেপে উঠছে, ঠিক কিনা বলেন? দেখেন, আমার আল্লাহরে শুধু এতটুকু কথা কইছে, সারা দুনিয়ার মানুষ খেপে উঠছে। এটা আসল খোদার পরিচয়। আমার রব্বরে গালি দিবা, দুনিয়ার কেউ বরদাস্ত করবে না। পিতাকে গালি দাও, মানা যায়। মাকে গালি দাও, মানা যায়। সন্তানকে গালি দাও, মানা যায়। আমার নেতাকে গালি দাও, মানা যায়। আমার দলের প্রধানকে গালি দাও, বরদাস্ত করা যায়। একজন খাঁটি মুমিন তার রবকে কুচুক্তি করবে, তার দেহে প্রাণ থাকতে, এক ফোঁটা রক্ত থাকতে আমার রবকে গালি দিবে, এদেশের খাঁটি মুসলমান কখনো মানবে না। তাই হয়, তোমরা যেই খোদাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে বানায়া সেই খোদার পাশায় বাস করা ঠেলে ঠেলে বেজ্জতি কইরা পানিতে সুবাও, কেউ কিছু কয় না। মানে বুয়া খোদা, যে আসল খোদা হলে জীবন হইতো না, ঠিক কিনা বলেন? বুয়া খোদা, বুয়া খোদা। যেই খোদার সামনে সাইড দেখলে তো মানা যায়, পিছনে সাইড দেখলে বাস আর বাস, ঠিক কিনা বলেন? খের আর খের, মাটি আর মাটি। আস্তাগফিরুল্লাহ। যেই খোদার পিছনে এই হাল, ভিতরে আল্লাহর কি আছে? আল্লাহ তাআলা বলেন, সেই শক্তিধর আল্লাহকে বাদ দিয়া ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি, আমার আল্লাহকে বাদ দিয়া যাকে ডাক দাও, সনম সনম বলে ডাকো, আমারে খানা দাও, রোগ মুক্তি দাও, ফসল দাও, ডাকতেছো। আল্লাহ তাআলা বলেন, লা ইস্তাতিউনা নাসরাকুম, তোমরা যেই মূর্তির কাছে রোগ মুক্তির সাহায্য চাও, ফসল ভালো সাহায্য চাও, ব্যবসায় ভালো হওয়ার সাহায্য চাও, সন্তানের সাহায্য চাও, আল্লাহ তাআলা বলেন, যেই আল্লাহ সব দেয় ওই আল্লাহকে বাদ দিয়া যেই ব্যক্তিকে খোদা বানায়া, যেই বস্তুকে খোদা বানায়া তুমি বারবার দেখো, আল্লাহ তাআলা বলেন সেই মূর্তি তোমাদেরকে সাহায্য করার ক্ষমতা রাখে না। আচ্ছা, মূর্তি যে কিছু করতে পারে না, দেখি আমার কথা, আমাগো আপনাকে এমপির কথা, না তারেক জিয়ার কথা, না আল্লাহর কথা? আমার আল্লাহ বলে মূর্তি কিছুই করতে পারে না।
আল্লাহ আরো বলেন ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন। আল্লাহ তাআলা বলেন শুধু সাহায্য করতে পারে না তা না, ওরা কিছুই করতে পারে না। দেখো না, আল্লাহ আরো বলেন ওয়া ইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াসমাউনা ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইবসিরুন। আল্লাহ তাআলা বলেন ও পয়গম্বর, আপনি যখন মূর্তি পূজকদেরকে যখন শিরিক যারা করে, কুফরি যারা করে, তাদেরকে যখন আল্লাহর দিকে ডাকবেন, আসো আল্লাহর দিকে, আসো আসল রবের দিকে, আসো কোরআনের দিকে, আসো ইসলামের দিকে, মূর্তি ছেড়ে দাও, গাছের পূজা ছেড়ে দাও, মাছের পূজা ছেড়ে দাও, সূর্যের পূজা ছেড়ে দাও। এই দেখো তুমি এই গাছ আছে, যে তুলসী গাছের পাতা আছে, ওই পূজা ছেড়ে দাও। আল্লাহ তাআলা বলেন ও পয়গম্বর, আপনি যখন তাদেরকে আল্লাহর দিকে ডাকবেন, হেদায়েতের দিকে ডাকবেন, আপনি দেখবেন লা ইয়াসমাউন, তারা নবীর কথা শোনে না। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়াতারাহুম ইয়ানজুরুনা ইলাইকা, তারা আপনার দিকে তাকাবেও না, তারা আপনার দিকে তাকাবে না। আপনি দেখবেন ওয়াতারাহুম, আপনি তাদেরকে দেখবেন ইয়ানজুরুনা ইলাইকা, আপনার দিকে তাকায় রয়েছে। ও পয়গম্বর, আপনি এদেরকে ভালো মনে করে আল্লাহর দিকে ডাকবেন, কিন্তু এরা শুনবে না। কিন্তু আপনি নবী দেখবেন এরা আপনার দিকে তাকায় রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন না না না, ওরা তাকাবে কি? চোখ দিয়া মূর্তি দেখে, গাছ দেখে, মাছ দেখে, সূর্য দেখে, কিন্তু আসল আল্লাহকে দেখে না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন পয়গম্বর, আপনি কোরআনের কথা বুঝাইবেন, আল্লাহর কথা বুঝাইবেন, বুঝাইলে কি হইব? ওরা শোনে না। যদি দেখেন চোখ দিয়ে আপনি তাকায় রয়েছেন, না না না, আপনি দিয়ে তাকায় না, ওরা দেখেই না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। আল্লাহ তাআলা বলেন পয়গম্বর, আল্লাহ আমার আপনার নবীকে বলতেছেন খুযিল আফওয়া, ও পয়গম্বর আপনি ক্ষমাকে গ্রহণ করেন। এ দেখেন আল্লাহ নবীকে আল্লাহ বলতে পয়গম্বর গো, আপনি কঠিন হয়েন না, আপনি ক্ষমা করবেন না, রাগ করেন না। কোন উম্মত উল্টা পাল্টা করলে আপনি রাগ করেন না। উম্মত উল্টা পাল্টা করছে, মূর্তির পূজা করে, চাঁদের পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে। পয়গম্বর আপনি এগুলো দেখা আপনি রাগ করেন না, গুসা করেন না, আপনি মাফ করে দিয়েন, আপনি ক্ষমার নজর তাকায়েন। আল্লাহর পয়গম্বর বলেন, হাদিসের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর যখন ইসলামের দ্বিতীয় যুদ্ধ বদরের যুদ্ধে যখন গেলেন, প্রথম যুদ্ধ, এরপর উহুদের যুদ্ধের মধ্যে আল্লাহর পয়গম্বরের আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হাতটা কেটে ফেলেছে বেঈমানরা। যুদ্ধের ময়দানে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আপন চাচা, ওনাকে হাতটা কেটে ফেলছে, দুই হাত কেটে ফেলছে, পাউটা কেটে ফেলছে, নাক কেটে ফেলছে, ঠোঁট কেটে ফেলছে, এমনকি জিহ্বাটা কেটে ফেলছে, এমনকি ওনার বকটা, ওনার বক্ষটা, ওনার বুকটা, ওনার সিনাটা বেঈমানরা টান দিয়া ফাঁক করে কলজাটা বাড়ি করে কাইটা না চিবাইয়া টুকরা টুকরা করে ফালাইয়া দিছে। আল্লাহর পয়গম্বর আপন চাচা, আল্লাহর পয়গম্বর বলেন আমার এই চাচাকে বেঈমান যখন শহীদ করে দেয়, এই বদরের যুদ্ধে নয়, উহুদের যুদ্ধে যত সাহাবী শাহাদাত বরণ করছে, তাদের কান্নার জন্য, ব্যথা প্রকাশের জন্য, কারো বোন আছে, কারো মা আছে, কারো মেয়ে আছে, কারো ভাই আছে। আমার চাচা যখন শাহাদাত বরণ করে, তার কান্নার একটা ভাই নাই, তার বোন নাই, তার স্ত্রী নাই, তার কেউই নাই। আল্লাহর পয়গম্বর আওয়াজ করে কাঁদছিলেন, নবীর চাচার ব্যথায় কাঁদছিলেন। আল্লাহর পয়গম্বর ওই দিন বলছিলেন, আমার চাচাকে যারা এরকম নির্মম ভাবে শহীদ করছে, আমি তাদের 70 জন মানুষকে এরকম কষ্ট দিয়া মারমু। আল্লাহ পাক এই কথা শুনে আমার নবীকে কয় খুযিল আফওয়া, ও পয়গম্বর আপনি কি কইলেন? আপনার এক চাচাকে মারছে তাই বলে আপনি সবাইকে মারবেন? না না পয়গম্বর, আপনি মাফ করা শিখেন।
বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর বলে আমার চাচারে নির্মমে মারছে, আমি এদের 70 জনে মারমু। আল্লাহ কয় না পয়গম্বর আমরা রাগ হইেন না। নবীউম রহমত লকব পানিওয়ালা, নবীউম রহমত লকব পানিওয়ালা, मुसीबत में गरीबों की काम आने वाला, मुसीबत में गरीबों की काम आने वाला। अल्लाह अकबर बोलें तो अल्लाह ताला बोले खुदिल अफवा। ও পয়গম্বর আপনি রাগ করেন না, জাতিকে কষ্ট দিয়েন না, উম্মতকে রাগ করেন না। আপনার উম্মত ভুল করবে, আপনি মাফ করে দেন। একবার এক সাহাবী এক বেঈমান আল্লাহর নবী হাঁটতেছেন, পয়গম্বর হাঁটতেছেন, এমন সময় পিছন দিকে এক ইহুদির বাচ্চা আইছে, আয়া নবীর কান্দে একটা রুমাল ছিল, রুমাল, এই রুমালটা রাসূলের রুমাল কান্দে ছিল, ওই রুমালটা পিছন দিক দিয়ে আইসা এনে টান মারছে। এটা হাঁটতে সামনের দিকে হাঁটতেছে, এমন সময় পিছন দিক দিয়ে এসে কেউ রুমাল টান দিলে শ্বাস আটকায় যায়, ঠিক কিনা বলেন? আর মেজাজ চড়া হয়ে যায়। সেম আল্লাহর পয়গম্বরকে এমন ঘটান মারছে। রাসূল তাকায় দেখে এক বেঈমান, এমন করলা কেন? একটু ট্রাই করলাম, আপনার মেজাজটা কেমন? দেখছেন আল্লাহর পয়গম্বর তাকে মাফ করে দিলেন। আমাকে আমার আপনার হাঁটতেছি জুতার পিছনে পাড়া পড়লে কেমন লাগে? ও ভাই বলেন, মাথা গরম হয়ে যায় না? জ্ঞান বুদ্ধি নেই আপনার। আর আল্লাহর পয়গম্বর ব্যক্তিকে পিছন দিক দিয়ে শ্বাসরুদ্ধ করে মারার জন্য রাসূলকে পরে বলে আপনার মেজাজ পরীক্ষা করলাম। রাসূল তাকে কোন ব্যবহার না কইরা, দুর্ব্যবহার না কইরা, কষ্ট না দিয়া মাফ করে দিলেন। সাথে সাথে ওই লোকটা কালিমা পড়ে মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। কোথায় কথা আসে, ভারতে একটা জায়গা নিয়ে দ্বন্দ্ব, জায়গা মুসলমানরা বলে মুসলমানদের জায়গা, হিন্দুরা বলে হিন্দুকে জায়গা। ভারতের এরকম অনেক মামলা, হিন্দুরা বলে এটা আমাকে জায়গা, মুসলমানকে এটা আমাকে জায়গা। এই মামলা দীর্ঘদিন। মুসলমানের দাবি এই জায়গা আমরা পাইলে মসজিদ বানাবো, হিন্দুকে দাবি আমরা পাইলে মন্দির বানাবো। একবারে মামলা দীর্ঘদিন, কোনো সুরা নেই। এই সাক্ষী বৈশাখী সব বাদ হয়ে যায়। পরে হিন্দু বিচারপতি বলে আমি আপনাদের এই মীমাংসা করতে পারি যদি আপনি আমার বুদ্ধি মানেন। হিন্দু মুসলমান এক হইয়া বলে স্যার আপনি যে বুদ্ধি দিবেন আমরা মানতে রাজি, তবে এই মামলা লড়তে রাজি না, সমাধান করতে চাই। কি বুদ্ধি দিবেন? ওই হিন্দু বিচারপতি বলে আপনারা যদি দুই পক্ষ মিলে না এমন ব্যক্তিকে আমার সামনে আনতে পারেন, এই ব্যক্তি যে সাক্ষী দিব, চাই হিন্দুর পক্ষে চাই মুসলমানদের পক্ষে, উভয়জন মিলে একটা মধ্যস্থ ব্যক্তিকে সাক্ষী বানান। ওই মুরব্বী, প্রবীণ মুরব্বী আদালতের দ্বারা যদি বলে এই জায়গাটা হিন্দুদের, আমি রায় দেবো হিন্দুরা, মুসলমান আপনারা মানবেন নি? হ্যাঁ মানবো। লড়তে রাজি না, বিরক্ত হয়ে গেছি। হিন্দুরা জায়গায় যদি ওই লোক সাক্ষীদাতা বলে এই জায়গা মুসলমানদের, আপনি হিন্দুরা মানবেন নি? হ্যাঁ মানবো। সুন্দর সলিউশন, ঠিক আছে সাক্ষী লোক নির্ধারণ করেন, আপনি দুজন মিল্লা করেন। সবাই মিলে হিন্দু মুসলমান এক বাক্য হইয়া একটা লোককে নির্ধারণ করছে। সেই লোকটার নাম হলো, আমাদের মসজিদগুলোতে একটা কিতাব আছে ফাজাইলে আমল আছে না ভাই? এই ফাজাইলে আমলের মূল লেখক আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি ভারতের দিকে। ওনার বাবার নাম ইয়াহইয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার বাবার নাম ইয়াহইয়া। হিন্দু মুসলমান এক বাক্য হইয়া এই জায়গার ব্যাপারে উনি যে সাক্ষী দিবে, হিন্দুরাও রাজি মুসলমানরাও রাজি। ইয়াহইয়া সাহেব রহমতুল্লাহকে বললেন আপনি মুরব্বী মানুষ, আপনি আদালত দ্বারায় বলেন এটা হিন্দুকে জায়গা, আমরা মুসলমান টু শব্দ করবো না, মেনে যাব। হিন্দুরা বলে আপনি দ্বারায় বলেন এই জায়গা মুসলমানদের, আমরা আপত্তি নেই, আমরা মেনে যাব। এরপরও তো মুসলমানরা মনে মনে খুশি, উনি কি জীবনে চাইবে এখানে মন্দির হোক? ঠিক কিনা বলেন? মুসলমান চায় সেখানে মন্দির হোক। মুসলমান মনে মনে খুশি, যাক হিন্দুরা মুসলমান ব্যক্তিকে আমির বানাইছে, নেতা বানাইছে, উনি জীবনে যে আল্লাহওয়ালা মানুষ, উনি জীবনে এখানে মন্দির চাবে না। ঠিক কিনা বলেন? গেছে আদালতে,
ইয়াহিয়া সাহেব রহমান দাঁড়াইছে, দাঁড়ায় বলে, শুনেন কথাটা, দাঁড়ায় বলে, জজ সাহেব, এখানে মন্দির হবে না মসজিদ হবে আল্লাহ ভালো জানে। ঠিক কিনা বলেন? এখানে মন্দির হবে না মসজিদ হবে জানে কে? আল্লাহ। তবে আমার অভিজ্ঞতা, আমার বয়সের এই অভিজ্ঞতায় বলে এই জায়গাটা হিন্দু গো। কার পক্ষে সাক্ষী দিলেন? জোরে বলেন। মুসলমানের লগে লগে মিছিল শুরু করছে যে হুজুরে বালা মনে করছিলাম, হুজুরের মতো ব্যক্তি মূর্তির পক্ষে কথা কয়। হুজুর শেষ। আমাকে সময় দেখবেন যে হুজুর মিডিয়া মিডিয়া ওয়াজ করে হুজুর বড় বালা, আর যখন কইবা সুদ খায়েন না এই হুজুর সবচেয়ে খারাপ। ঠিক কিনা বলেন ভাই? পায়ে দিয়ে রাখবে। শুনেন, সুদের কথা আমি কই না, আল্লাহ কয়। বলেন ঠিক কথা, ঠিক কিনা বলেন? নামাজ ছাড়লে আল্লাহ গজব দিব, এটা কি আমার কথা? আল্লাহর কথা। বলেন, ঘুষ খাইলে আযাব দিব, এটা আমার কথা? আল্লাহর কথা। তো ভাই খোদার কসম, আমরা তো আল্লাহর কথা আমনে করে শোনাই, তো রাগ করলে বেজার হলে আল্লাহর লগে হইবেন, আমার লগে কার? ঠিক কিনা বলেন? যে আমার পক্ষে বানায়া বলি, আমাকে জুতা দিয়ে বাড়ি দেন, সমস্যা নাই, আমি বানায়া বললাম যে আমার পক্ষের কথা হয়। আপনার মন মতো না হইলে, বিহিত হইলে আপনার পায়ের জুতা দিয়ে গাছ বাড়ি দেন আমাকে। আমি বলি তো রবের কথা। তো বেজার হলে রবের লগে হন, আমারে মারতে আসেন কেন? আমার চাকরি যায় কেন? আমার বেজ্জতি হয় কেন? সমাজে হালাত হলে মন। ইয়াহিয়া সাহেব বললেন, আমার তাজরাবা, আমার অভিজ্ঞতা, এটা হিন্দু গোজাক, সব মুসলমান ওনার বিরুদ্ধে। কয়েক মাস পরে ওই হিন্দু বাহিনী দলে দলে হুজুরের বাড়িতে হাজির। যা বলে, হুজুর আপনাকে কতবার কষ্ট দিছি গো হুজুর, আপনি এবার শেষবারের মতো আমাদের সাথে ওই আদালতে যাবেন, ওই বিচারকের সামনে যাবেন, একটা কথা বলবেন। আপনি যাবেন গো হুজুর। কেন? বলে, হুজুর আমরা বুঝতে পারছি যেই আল্লাহর ভয়ে আপনি মিথ্যাকে গোপন না করে মুসলমানরা মসজিদ বানাবে, ভালো কাজের পক্ষ না নিয়া আপনি চির সত্য কথা প্রকাশ করে দেন যে আল্লাহর ভয়ে ওই আল্লাহ কত সত্য, ওই ইসলাম কত সত্য, ওই নবী কত সত্য। আমরা মন্দির বানাবো না, মন্দির বানাবো না, আমরা পুরা মহল্লাইছি। রাজ দরবারে যাবেন, বিচারালয়ে যাবেন, কাজের সামনে আমরা আপনার হাতে হাত রেখা কালিমা পড়া মুসলমান। বলেন, যদি হুজুর মসজিদের পক্ষে কইতেন মসজিদ হইতাম, আগার পুরা হিন্দু সমাজ কালিমা পড়তো না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এখন হক কথা বলার কারণে, হক কথা বলার কারণে পুরা মহল্লা কালিমা পড়া ইসলামের গড়ে প্রবেশ। এখন সেখানে পুরা মহল্লা মুসলমান, ওই এলাকাও মসজিদ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? তো আল্লাহ তাআলা বলেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ ওয়া আ'রিদ আনিল জাহিলিন। ও পয়গম্বর, আপনার উম্মত ভুল করলে মাফ করে দিয়েন, সৎ কাজের আদেশ করেন। আর যারা অজ্ঞ মূর্খ, বুঝবুদ্ধি নাই, আকল বুদ্ধি নাই, ফাহাম নাই, কিচ্ছু বোঝে না, এই সমস্ত অজ্ঞ মূর্খ লোক পাইলে একটু এড়ায়া এড়ায়া চলবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতান নাযগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলীম। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনার উম্মতের, আপনার জাতির উল্টা পাল্টা আমল দেখা মূর্তির বিরুদ্ধে কথাগুলো বললেন। মূর্তি দুর্বল, না দিতে পারে, না খাইতে পারে, না খাওয়াইতে পারে, কিছুই পারে না। এরপর যদি দেখেন এই লোকগুলো আপনাকে না মাইনা মূর্তির পূজা করে, আপনি যদি তাদের এতবার বুঝাবার পরে, এতবার বলার পরে আপনার রাগ হয়ে যান, খুব মনোযোগ দিয়ে শুনেন, কি মিল দেখেন। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর গো, আপনি এত ওয়াজ করার পরে, এত বুঝাবার পরে যদি আপনার জাতিগুলো আপনার কথা না মানে, না মানার কারণে ও নবী
আপনার গুসা হয়ে যায়, আপনার রাগ হয়ে যায়। গুসা হওয়া এটা আগুন, এটা শয়তানের কাজ। যদি আপনি নবী গুসা হয়ে যান, আল্লাহ তাআলা বলেন ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতান, ও পয়গম্বর আপনাকে যদি শয়তান ধোঁকা দেয়, শয়তান ওয়াসওয়াসা দিয়া আপনার জিদ উঠায়া দেয়, মাথা গরম করে দেয়, আল্লাহ তাআলা বলে পয়গম্বর আপনি শয়তানের ওয়াসওয়াসায় যদি আপনার জাতির কৃতকর্ম দেখা, আপনার উম্মতের কাজ দেখা, আপনার আল্লাহর বিরুদ্ধে কথা কয় দেখা, আপনার রব্রে সেজদা না দিয়া মূর্তির সেজদা দেয়, এই কর্ম দেখা যদি পয়গম্বর গো শয়তান খোসা দিয়া আপনার জিদ চড়ায়া দেয়, মাথা গরম করে দেয়, গুসা আইনা দেয়, সাথে সাথে পয়গম্বর, সাথে সাথে পয়গম্বর আপনার শয়তানের ধোঁকায়, শয়তানের ওয়াসওয়াসায় আপনার কাছে শয়তান আসতে পারে না ঠিক, কিন্তু আপনার জিদ গরম করে দিব, মাথা গরম করে দিব। আমি এত বুঝাইলাম, ওরা আল্লাহরে মানে না, জিদ গরম হইতে পারে, মেজাজটা গরম হইতে পারে। ও পয়গম্বর এরকম শয়তান ধোঁকা দিয়া জিদ উঠায়া দিলে, বিবি কথা বলছে মাথা গরম হয়ে গেছে গা, হয় কি হয় না? এই বুঝে উত্তর দিয়েন, স্ত্রী কথা মাথা গরম হয় কি হয় না? এটা জিদ, এই জিদ শয়তানের। শুনেন আল্লাহ নবীকে বলে পয়গম্বর উম্মতের উল্টা পাল্টা কাজ দেখা আপনার মেজাজ গরম হইব। মেজাজ গরম হওয়া মানে আগুন, আপনার গায়ে বিদ্যুৎ চমকাইব, বিদ্যুৎ চমকাইলে বসা মানুষ দাঁড়া যা ঠিক কিনা বলেন? ছিল বসা কিছু দাঁড়াইয়া, এই বসাতে দাঁড়ানো মানে আপনার গায়ে বিদ্যুৎ এসে শয়তান ধোঁকা দিছে, অসহসা আইছে। পয়গম্বরকে আল্লাহ বলে পয়গম্বর আপনার এমন হইব, শয়তান আপনার খোঁচা দিব, রাগ করবেন, এ রাগ করলে আপনি সাথে সাথে আল্লাহর আশ্রয় চাইবেন। বলেন সুবহানাল্লাহ। এটা সাবধান, বিবির কথা রাগ হইেন না। তো আল্লাহ তাআলা বলেন পয়গম্বর আপনি জিদ আইলে আপনি কইবেন ফাস্তাইয বিল্লাহ, মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ আমি শয়তান থেকে আশ্রয় চাই। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু সামিউন আলিম, নিশ্চয় আমি আল্লাহ শুনি, আমি আল্লাহ জ্ঞানী জানি। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, আল্লাহ তাআলা বলেন যখন কোন মুমিন বান্দাকে শয়তান ধোঁকা দেয়, খুব খেয়াল করেন, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা তাকাউ, যেই ব্যক্তি মুত্তাকি, যেই ব্যক্তি ফরজগার, আল্লাহ ফরজগার বান্দা যখন শয়তান ধোঁকা দিয়া বসে, শয়তান গুনাহ করায় লাই, নাফরমানি জিহানে আইনা দেয়, আল্লাহ তাআলা বলেন ইদা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তান আঘাত করে বসে, শয়তান ধরে বসে, আল্লাহ তাআলা বলেন তাযাক্কারু, শয়তান ধোঁকা দিতে দেরি, শয়তান ওয়াসওয়াসা দিতে দেরি, তার কলবের মধ্যে আমি আল্লাহ স্মরণ এসে যায়, আমি আল্লাহর ভয় এসে যায়, আমি আল্লাহ স্মরণ আসলে পরে আল্লাহ তাআলা বলেন ফাইদা হুম মুবসিরুন, শয়তান ধোঁকা দিতে দেরি, মুত্তাকি ব্যক্তিকে শয়তান গ্রাস করতে দেরি, আমি রবের কথা স্মরণ আইতে দেরি নাই, আমি রবের স্মরণ আসতে দেরি, আমি তার অন্তর্চক্ষু খুলে দেই, সে বুঝতে পারে এই ধোঁকা শয়তান দেয়। বলেন না সুবহানাল্লাহ। আমাদের এক আল্লাহওয়ালা ছিলেন, আমাদের এক আল্লাহওয়ালা ছিলেন রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি। উনি একদিন ওযু করে মসজিদে জামাতে নামাজ রওনা দিছে, তাকবীর উলা নামাজ রওনা দিছে। হঠাৎ মনে হইছে এই আপনাদের নামাজে এত দ্রুত হাত টাছেন, ওযু করছেন, আপনাদের পাও ভিজে নাই, মনে মধ্যে পাও ভিজে নাই, ব্যাপার কি? গেছে পাও দিতে, পা দিছে, আবার জামাতে শরীকে রওনা দিছে, আবার মনে ভিতরে আপনি যে হাত কি বালা করে দুইছেন কোন, আবার গেছে করে দিতে, বারবার অসহসা আসতেছে। পরে উনি এই খান্নাস কা হ্যাঁ, উনি বলে এই খান্নাস কা হ্যাঁ, আজকে আমি ওযু সে নামাজ, মানে ওনার মতো ব্যক্তিরে শয়তান ওযু ইডা হয় না ঘুরাইতে ঘুরাইতে নামাজ শেষ। যারা মুমিন বান্দা এরকম বিপদে ওর বুঝালায় শয়তান আইছে। যেমন নবীর এক সাহাবী ছিলেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তাহাজ্জুদ পড়বেন, শয়তান পাও টিপে ওড়েন 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 ওড়েন,
আরে কে তুমি? উঠেন। কে তাহাজ্জুদ করবেন না? তুই কে? আমি ইবলিস। আরে তোর কাম তো নামাজ বন্ধ করানো, নামাজ না পড়ানো। আমার উড়াস কেন? কেন গতকাল উঠাই নাই, মনে পড়ে নাই? গতকাল আপনাকে পাও টিপে ঘুম পাড়ায় দিছি, আপনি তাহাজ্জুদ পড়তে পারেন নাই। ফজর পড়ছেন, তাহাজ্জুদ পড়তে পারেন নাই। একদিন তাহাজ্জুদ পড়তে পারেন নাই, ঘুম পাড়ায় দিছি। আপনি দিনের বেলা এমন কান্দন দিছেন, এক কান্দনে জীবনের সব তাহাজ্জুদ কবুল। তো না পড়ে দেখছি আপনার লাভ বেশি, তো পড়ে লাভ তো না বাড়ে, এটা জায়গায় দিই। মুমিন বান্দার আল্লাহ দিনের চোখে খুলে দেয়, ওরা বুঝলে শয়তান ইবলিস। আল্লাহ তাআলা পয়গম্বর, এরা মুত্তাকি, এদের শয়তান ধোঁকা দেয়। কিন্তু ধোঁকা দিলে কি হইব? আল্লাহর কথা মনে পড়ে, আর মনে পড়লে আমি চোখ খুলে দেই, ওরা দেখে ওরা ইবলিস। এই জন্য জুনায়েদ বাগদাদির শয়তান ধোঁকা দিছে। আপনি তো অনেক বুজুর্গ, আমার ঘরে অনেকে কয় না অনেক বুজুর্গ, বা আমরা ফুলে যাই, আমার নামাজই কইছে বুজুর্গ। উনি যা সরো। কিছুক্ষণ পরে একটা লোক এসে কয়, আল্লাহ আপনি যে কত আলেম, কত জ্ঞান, আপনি জ্ঞান থাকলে বাঁচতে পারছেন? যা, জ্ঞান থেকে বাঁচতে পারি নাই, আমার জ্ঞান আছে বাঁচতে পারি নাই, আমার আল্লাহ বাঁচাইছে। দেখছি সাথে কেন ঝামেলা ফেলাই দিছে। এই কথা আল্লাহ বলেন, ওয়া ইখওয়ানুহুম ইয়ামুদ্দুনাহুম ফিল গায়য়ি সুম্মা লা ইউকসিরুন। আল্লাহ তাআলা বলেন শয়তান তাদের ভাই, ওয়া ইখওয়ানুহুম ইবলিসেরা, শয়তানেরা, ইয়ামুদ্দুনাহুম ফিল গায়য়ি, শয়তান ধোঁকার দিকে ডাকে, গোমরাহির দিকে ডাকে, সুম্মা লা ইউকসিরুন, তাই তারা পথ দেখে পায় না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা লাম তা'তিহিম বিআয়া, কথা শেষে ভিতরে যাচ্ছে, খুব মনোযোগ দেন, একটা সূরা শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা লাম তা'তিহিম বিআয়া, ও পয়গম্বরকে কয়, বেঈমান নবীকে কয়, আপনি যদি মুজিজা না দেখান, ক্বালু, তারা বলেন, লাউলা জিতাবাইতাহা, আপনি নিজ থেকে বানায়া আপনি নিজে নির্বাচন করে একটা আশ্চর্য কিছু দেখাইবেন। আপনি কোনো মজা না দেখাইলে আপনি নিজ থেকে বানায়া দেখান, নিজের থেকে বানায়া দেখান। শুনেন, কোন নবীর মুজিজা নিজ থেকে হয় না, আল্লাহর পক্ষ থেকে হয়। নবীদের হয়, বুজুর্গ হয় কারামত, বুজুর্গ লোকদের কারামত, এটা বিশ্বাস করলে ইমানের নূর বাড়ে। বিশ্বাস না করলে ইমান যাবে না। কোন পীর বুজুর্গ আউলিয়ার কারামত আপনি বুঝে ধরতেছে না, মানেন না, ইমান যাবে না। কিন্তু কোন নবীর মুজিজা বিশ্বাস করবেন না, ইমান চলে যাবে। কারণ মুজিজা আসে আল্লাহর পক্ষ থেকে। নবী ইচ্ছা করলেও দেখাইতে পারবে না। যেমন মূসা পয়গম্বর জমিনে লাঠি ছাড়লে সাপ হয়, মূসা পয়গম্বর ইচ্ছা করলে জায়গায় জায়গায় দেখাইতে পারবেন না। আল্লাহ হুকুম দিলে ওই লাঠি মাটিতে ছাড়লে সাপ হবে। আল্লাহ চাইবেন না, ওই লাঠি সাপ হবে না। তো মুজিজা হয় আল্লাহর পক্ষ থেকে। তো বেঈমান না কয়, এটা মুজিজা দেখেন আমার ঘরে, আর দেখাইতে না পারলে আপনি বানায় বানায় দেখান। আল্লাহ নবী বলে, তোমরা যে আমাকে বলো আল্লাহর কাছ থেকে আমি মজা না আনতে পারলে নিজে বানায় বানায় বলবো না। না, আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, কুল ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া মির রাব্বি। নবী বলে, ও জাতি শোনো, আমি আল্লাহকে মানি। খুব খেয়াল করেন, জাতি বলে পয়গম্বর আপনি কেন মজা দেখান না, একটা প্রমাণ দেখান, বা আপনি আল্লাহর কাছ থেকে প্রমাণ না আনতে পারলে নিজে বানায় দেখান। আল্লাহর পয়গম্বর বলেন, কুল ইন্নামা আত্তাবিউ মা ইউহা, আমি অনুসরণ করি, আমি ফলো করি আমার রব আসমান থেকে জিব্রাইলের মাধ্যমে আমার কলবে যা ঢালে, আমাকে যা দেয় আমি তা বলতে পারি, আমি তা দেখাইতে পারি। আমার নিজ থেকে কিছু বলার বা দেখাবার ক্ষমতা নাই। জিব্রাইল হারগিজ না গুফতা তা না গুফতা,
রব্বুল জালিল। আল্লাহ পাক যখন কথা না বলেন, জিব্রাইল কথা বলতে পারে না। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল। আল্লাহর পয়গম্বর কিচ্ছু বলবার পারেন না যতক্ষণ জিব্রাইল আমিন আল্লাহর কাছে কথা নিয়ে না আসেন। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল। জিব্রাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জালিল। আল্লাহু আকবার। এই কথা বলতে আল্লাহ সামনে বলেন, ও পয়গম্বর, বেঈমানরা আপনার কাছে প্রমাণ চাই, মুআজিজা চাই। আরে আপনি মুআজিজা দেখান লাগবে না, খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর, ওরা আপনার কাছে মুআজিজা চাই বুঝি, আপনি মুআজিজা দেখান লাগবে না, আপনি মুআজিজা দেখান লাগবে না। আপনি যে মুআজিজা দেখাবেন, এই যে আস্তা কোরআন নাজিল করতেছি, এই কোরআনটাই জ্বলন্ত মুআজিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কোরআন যে জ্বলন্ত মুআজিজা, বেঈমানদের দেখার চোখ নাই। আল্লাহ নিজে কয়, আল্লাহ নিজে বলেন, হাদা বাসাইরুম মির রাব্বিকুম। অন্য নবী বলে, উম্মত ও জাতি আমার, হাদা বাসাইরুম মির রাব্বিকুম ওয়া হুদান ওয়া রাহমাহ লিকাউমিন ইউমিনুন। মুমিন সম্প্রদায় যারা, তাদের জন্য এই রবের পক্ষ থেকে এটাই জ্বলন্ত প্রমাণ। এই কোরআনটা একটা মুআজিজা, কোরআনটাই প্রমাণ। কিন্তু বেঈমানরা দেখে না যে কোরআন যেটা প্রমাণ, ওরা দেখে না। কোরআন আয়াতের ফাঁকে ফাঁকে, লফজের মধ্যে মধ্যে, আয়াতের ফাঁকে ফাঁকে, আয়াতের বাঁকে বাঁকে আল্লাহ পাকের নূর লুকাই দিয়েছে, দেখার চোখ তাদের নাই। এখানে একটা উদাহরণ দেবো, শুনবেন না আপনারা? বন্ধ করে দেবো। উদাহরণ হলো, ফারসে এক রাজা, উনি নির্জনে বসা, খুব খেয়াল করে শুনেন। ফারসে এক রাজা একা নীরব একটা জায়গায় বসা। এই বসার হালাতে একটা শের মনে আছে, শের শের দুর্রে আবলাগ কাছে কম দিদা মাউজুদ। এই শেরটা বাসার মনে আছে ওটা, কিন্তু এই শেরটার পরের অংশ, এই কবিতার শেষ অংশ রাজা পারে না। যেমন আমরা বলি, আমাদের দেশে হবে সেই ছেলে, সেই ছেলে কবেই, একটা পাঠ। আরেকটা পাঠ কি, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। একটা কবিতার, কবিতা বলতে গেলে দুই লাইন মিল্লা মিল্লা হয়, ঠিক কিনা বলেন? সকালে উঠি আমি মনে মনে বলি, বলেন, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। দুইটা লাইন মিলে একটা কবিতা সুন্দর। বাদশা নীরবে বৈশা বলতেছে, দুর্রে আবলাগ কাছে কম দিদা মাউজুদ। তারপরে কি হবে জানে না? এই ফারসের এই বাদশা রাজ দরবারের ছেলে ছিল, উনি সব কবি ডাকছে, কবিরা আসো, আমার মনে একটা কবিতা আইছে, এক অংশ পারি, আরেক অংশ পারি না, বানায় দাও। কোন কবি পারে না, কি হইবে, কেউ পারে না। এই পারে না বলিয়া তার রাজ্য ফেল। এই কবিতা বানানোর জন্য ভারতের তৎকালীন বাদশা, বাদশা আলমগীর, তার মেয়ে জাইবুন্নেসা, তার কাছে খবর আইছে। ভারতে জাইবুন্নেসা মেধাবী ছিলেন, আল্লাহ ওয়ালি ছিলেন, দিনদার ছিলেন, পর্দা ওয়ালি ছিলেন। এই বাদশার এই মেয়ে বলে, আমি পারবো। সুবহানাল্লাহ কইেন না, যে ঘুম ভেঙে যায় আপনার, আমার কোল যে ছিঁড়ে যায়, আপনার সুবহানাল্লাহ কইতে ভয় পেতেছেন, বলেন না সুবহানাল্লাহ। হুজুরে কই, হুজুরে এক পিসে তাফসীর সম্ভব, কোজ শেষ করতে পারবেন? আপনার হাতে বরকতের জন্য এই সূরা শেষ করবো। আর কয়েকটা আয়াত আছে, সময় দিবেন তো ইনশাআল্লাহ। এই জাইবুন্নেসা বলে, আমি পারবো। বাদশার এই শের আমি মিলাইতে পারবো। এখন বাদশার শের মিলাইছে, খুব খেয়াল করেন। দুর্রে আবলাগ কাছে কম দিদা মাউজুদ, এটা বাদশার শের। পরেটা কি হবে? দুর্রে আবলাগ কাছে কম দিদা মাউজুদ, মগর ইশক বুতানে সুরমা আলুদ। আল্লাহু আকবার। मैं मिले नहीं से महिला दुर्र अबलग कसे कम दीद मौजूद
मगर इश्क भूतान सुरमा आलूद বাদশাকে ওই যাইবুন নেসা কয় ও যুবরাজ এই পৃথিবীর মধ্যে মণিমুক্তা আছে তা অনেক লোকে দেখছে মণিমুক্তার ঝলক পৃথিবীর সবাই দেখে কিন্তু বাদশাহ কিন্তু রাজার ছেলে কিন্তু মানুষ যখন সাজে একটা মেয়ে যখন সাজে সাজতে সাজতে যখন আয়নার সামনে যায় আয়নার সামনে যাওয়ার পরে তার রূপ লাবণ্যতা দেখে আফসোস করে যখন ওই মেয়েটা চোখের পানি ছেড়ে দেয় একটা মানুষ যখন সুন্দর করে সাজে চোখে সাজে চেহারায় সাজে সাজতে গিয়ে যখন ওই চোখের মধ্যে যখন সে যখন এরকম চোখে যখন সুরমা লাগায় সুরমা লাগানো চোখের পানি যখন পরিষ্কার আয়নার মধ্যে পড়ে খুব খেয়াল করেন দুরুরে আবলাগ কাছে কম দিদা মাউজুদ মগর ইশক ভূতান সুরমা আলুদ সুরমা জনিত সুরমা মিশ্রিত চোখের পানি যখন পরিষ্কার পরিচ্ছন্ন আয়নার মধ্যে পড়ে আর ওদিকে সূর্য উঠতে থাকে সূর্যের লাল কিরণ আয়নার মধ্যে পড়ে ওই আয়নার চোখের পানি আছে চোখের পানির মধ্যে সুরমা ঝিকঝিক ঝিকঝিক করে জ্বলে ওই জৈবুন নেশা কয় দুনিয়াতে মণিমুক্তার ঝলক অনেকেই দেখছে চোখের পানির মধ্যে সুরমা মিশ্রিত চোখের পানির মধ্যে জগজগ কালো করা সুরমার ঝলক পৃথিবীর মানুষ কমই দেখছে দুররে আবলাগ কাছে কম দিদা মাউজুদ মগর ইশক ভূতান সুরমা আলুদ এই কবিতা লেখা বানাইছে ফারসে যুবরাজ দেখা কয় বাহ তুমি এত জ্ঞানী তোমাকে দেখা দেওয়া দরকার তোমাকে এক নজর দেখতে চাই আসো রাজ দরবার থেকে তোমাকে উপহার দেবা কিন্তু জৈবুন নেশা পর্দাওয়ালি যাবে কেমনে নামাজ পড়ে পর্দা করে যাবে কেমনে কিন্তু রাজার দরবারে প্রস্তাব আছে আসো তুমি দেখবো তোমারে যেই মেয়েটা আমার প্রথম শের শুই না পরবর্তী অংশ মিলাইতে পারে এটা সাধারণ মেয়ে না ঠিক কিনা বলেন সাধারণ মেয়ে না এখন আসো দাওয়াত তোমার বাদশার দাওয়াত পায়া এই জৈবুন নেশা আবার কবিতার মাধ্যমে উনি যে কত সুন্দর কত যোগ্য উনি কেমন কবিতার মাধ্যমে উত্তর দিয়ে দিছে কি বলছে দুররে আবলাগ কাছে কম দিদা মাউজুদ মগর ইশক ভূতান সুরমা আলুদ দরসকুন মুখফি বনমচু গুয়ে বুরদুর বুরগ গুল দরসকুন মুখফি বনমচু গুয়ে বুরগ দুর বুরগ গুল হর কে দিদত মাইল দারত দরসকুন বিনদ মুরাদ ও রাজা আপনি আমাকে দেখতে চাইছেন আমাকে পুরস্কার দিবেন আমি কেমন আপনি কি দেখেন না ফুলের নাম গায়ে লেখা থাকে না গোলাপ ফুল তার নাম গায়ে লেখা থাকে না বেলি ফুল তার নাম গায়ে লেখা থাকে না গেরান শুই না বেলি ফুল চেনা যায় গোলাপ ফুল চেনা যায় কত ফুলের নাম গায়ে লেখা থাকে না তার পাপড়ির মধ্যে গ্রান লুকিয়ে থাকে ওই গ্রান শুই না মানুষ নাম দেয় এটা বেলি ফুল এটা জবা ফুল এটা লাল ফুল ঠিক কিনা বলেন ওই জৈবুন নেশা কয় ফুলের গ্রান শুনে যেমন ফুল কি চিনা যায় দরসুন মুখফি বনমচু গুয়ে বুরগ বুরগ গুল হর কে দিদান মাইল দারত দরসুন বিনদ মুরা ও রাজা আমাকে দেখার প্রয়োজন নাই আমি জৈবুন নেশা কত যোগ্য কত সুন্দর আমার কবিতার দিকে তাকান আমার শব্দের দিকে তাকান আমার লাইনের দিকে তাকান আমার শব্দের দিকে তাকান শব্দের ফাঁকে ফাঁকে আয়াতের মাঝখানে আমার যোগ্যতা লুকায়িত আছে ফুলের গ্রান যেমন লুকায়িত থাইকা ফুলের নাম প্রচার করে আমার লেখার দিকে তাকান আমার কবিতার দিকে তাকান তাকাইলে বুঝবেন আমি কত সুন্দর আল্লাহ তাআলা বলেন আল্লাহ হাদা বাসাইরুম মির রাব্বিকুম ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল কওমি ইউমিনুন আল্লাহ তাআলার পয়গম্বর আপনাকে তার প্রমাণ চাই মুজিজা চাই আমার কোন আয়াতের ফাঁকে ফাঁকে শব্দের মাধ্যমে আমি আল্লাহ প্রমাণ রেখে দিছি আপনি কত বড় মুজিজা বলা আল্লাহু আকবার আরে ওরা লেখার মধ্যে ব্যক্তির পরিচয় খুঁজতে পারে যদি আমার আল্লাহর কথা কত সত্য নবী কত বড় মুজিজা বলা এই কালামের আয়াতের ফাঁকে ফাঁকে লেখা আছে
বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলবেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার বান্দা বান্দীরা, আমি রবের কালাম, আমি রবের কালাম। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতা খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি রবের কালাম কত ওজনওয়ালা জানুনি। আরে ভাই, আপনি রাস্তার মোচরে দাঁড়াবেন, দাঁড়া বলবেন একটা গাড়ি চলবে না, কেউ মানবে না, সবাই আপনাদের কিলাইব, কথা কয় না? আপনি মোচে দাঁড়া এখন এই সকাল 5টায় দোকান বন্ধ, দোকান বন্ধ করে আপনারা মারবো কি? আপনি মোচে দাঁড়া যদি কন আজকে দেখ 5টা দোকান বন্ধ, কে বন্ধ করব না উল্টা মারবো? মারবো। কিন্তু আমাকে থানার ওসি দি বলে, জোরে কন, ওসি বলতে দেরি, কারো আওয়াজ নাই, বন্ধ করতে বাধ্য। টিউনি কর আরো বেশি হবে, যদি এসপি বলে আরো বেশি হবে, আর জেলার প্রধান যদি বলে, ঠিক কিনা বলেন? তো ব্যক্তির কারণে কথার ওজন বাড়া যায়, নবীর কথার এক ওজন, আহকামুল হাকিমিন আল্লাহ, তার কথা আরো ওজন। তো আল্লাহ বলেন লাউ আনজালনা হাযাল কুরআন, শোনো ও দুনিয়াওয়ালা, আমি রব, আমার কুদরতি কলমের কথা আমি যদি পাহাড়কে দিতাম, আমার কালামের ওজনের ভারে এই বিশাল পাহাড় চাপতে চাপতে টুকরা টুকরা হয়ে যেত। সেই কোরআন আমরা আপনি পড়ি, কিচ্ছু হয় না। বলবেন আল্লাহু আকবার। যে কোরআন পাহাড় করে নমুনা ভয় পায়। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলে কোরআন পাহাড়কে দিলাম, পাহাড় কয় সাবধান নমুনা, ঠিক কিনা বলেন? আল্লাহ কয় কোরআন আসমানকে দিলাম, আসমান কয় পারবো না। আল্লাহ বলে এই বাই নিয়ম, যেই কোরআন আল্লাহ যাকে দিতে চান, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, এবারে কি হাফেজ নাই কেউ? ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ কোরআন প্রথম কইছে আসমান তুই নে। আচ্ছা, আসমান এত বড়, তারে দেওয়ার পরে কোরআন নেয় না, এখন যুক্তি কি কয়? সুরের কাছে আইব না বড়ের কাছে যাইব? বুঝেন না মানে আপনারা? আসমান অনেক বড় না, সেই বিশাল আসমান কয় কোরআন নে, আসমান কয় পারুম না, যুক্তি কি কয়? এত বড় আসমান নিতে চায় না, উচিত আসমানের চেয়ে যে বড় তার কাছে যাবা, ঠিক না? কিন্তু আল্লাহ নিচে নামতেছে, আসমান নেয় না, তো কয় জমিন তুই নে। আসমানের চেয়ে জমিন আরো ছোট, জমিনে কয় নিমু না, তো উচিত জমিনের চেয়ে যে বড় তার কাছে যাওয়া। আল্লাহ কয় পাহাড় তুই নে, পাহাড় আরো ছোট। সবাই অস্বীকার করে, মানুষকে আল্লাহ আমা করে দাও, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তো দিছে নে, মানুষ তো করে কোরআন দিলাম, দিলাম তো আমি ধর্ম, আমি যেমন বাবা যখন বাজার করে বাড়িতে যায়, ছোট্ট বাচ্চা দৌড়ে আসে, আব্বু দাও 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 দাও, না দিলে কান্দে, তো বাবা কি করে? তো মাথায় দেয়, ঠিক ধরে কেমনে? বলেন বলেন, ছোট্ট বাচ্চার মাথায় এই বোঝা দিলে বাঁচবো? কিন্তু বাচ্চা তো বুঝে না, বাচ্চা তো বুঝে না, বাচ্চা মনে বাবা দিল না, জমিনে গড় দিয়ালা, দিলা না গড় দিয়ালায়, তো বাচ্চাকে উঠায়া বাবা মাথায় দেয়, ঠিক, কিন্তু বাচ্চা মনে করে আমি তো নিতেছি, আমার মাথায় উঠছে, কিন্তু মাথার উপরে বাবা হাত দিয়ে ধরে রাখছে। বলেন না আল্লাহু আকবার। ঠিক ঠিক পাহাড় নেয় না, জমিন নেয় না, আসমান নেয় না,
বান্দা কয় আল্লাহ আমারে দাও, বাচ্চার মতন আল্লাহ আমারে দাও, আল্লাহ দিবা না, এ গড় দিলাম কিন্তু দিবা না আল্লাহ, তাহলে দিলাম তো করে। কিন্তু কোরআন তো পাহাড় নিল না ওজনওয়ালা, আসমান নিল ওজনওয়ালা, জমিন নিল ওজনওয়ালা, পারবে না। কিন্তু আল্লাহ তোমরা যেহেতু চাইছো বাচ্চার মতন, আমি রব দিলাম ঠিক, কিন্তু ইন্না আনজালনা হাযাল কুরআন, আমি কুরআন নাযিল করলাম, ওয়া ইন্না লাহাফিজুন, আমি তো দিলাম ঠিক, কিন্তু মাথাটা বোঝাই দিয়া বাবার মতো হাত দিয়া ধরে রাখছি। তোমাদের মাথায় চাপ লাগবে না, আমি ধরে রাখছি। এজন্য কোরআন হেফাজতের দায়িত্ব কার হাতে? দিছে আমার ঘরে বাচ্চার মতন বাবা দিছে মাথায় ঠিক, বাচ্চা হাতে ধরছো ঠিক, খুশিও আমি নিছি বোঝা, আমি নিছি বোঝা, কিন্তু মা তো মিটমিট করে হাসে, এ বাচ্চা খুশি ধরছে বাবা। ঠিক আল্লাহ তাআলা আমাকে আপনি কোরআন দিয়া কয় দিলাম তো কোরআন তোদেরকে, কিন্তু উপরে আমি রব যদি হাত দিয়া উঠলাম ধরে রাখছি, মাথার চাপ লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। সেই রব্বে কারীম বলেন ওয়া ইযা কুরিআল কুরআন وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। ও দুনিয়ার বান্দা বান্দিরা, প্রধানমন্ত্রী ভাষণ দেয়, দুনিয়া চুপচাপ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমাদের চরমনার মাঠে পিশাব বয়ান করে দোকান বন্ধ করে দেয়, কথা বলে না, সব বন্ধ। কি কথা বলে ঠিক না ঠিক? বাথরুমে যাবেন তাও বন্ধ। কথা শোনো, যদি বান্দার কথার এত আসর হয়, সব বন্ধ। আমার রব কয় আমি কথা বলবো তো সব বন্ধ। ওয়া ইযা কুরিআল কুরআন, যখন কোরআন তেলাওয়াত হয়, যখন তাফসীর হয়, যখন নামাজ ইমাম তেলাওয়াত করে, হাফেজ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা বলেন ফাসতামিউ, দিলের কান দিয়া শোনো। ফাসতামিউ, সামিআ ইয়াসমাউ শোনা, সামিআ ইয়াসমাউ শোনা, আযানুন শোনা, কান দিয়েও শোনে, সামিআ দিয়েও শোনে। আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়া শোনে, চামড়ার কান। আর আল্লাহ বলেন ফাসতামিউ, দিলের কান দিয়া শোনো, চামড়া কান দিয়া না। কোরআন চামড়া কান দিয়া শোনো না, দিলে কান দিয়া শোনো। শুনলে হবে না, শুনলে হবে না। ইমাম সাহেব কিরাত পড়ে, মুখে মুখে আপনিও বলেন আলহামদুলিল্লাহ আলামিন রহমান মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ কয় না না না, শুনতে হবে, দিলে কান দিয়া শুনতে হবে। ওয়া আনসিতু, চুপ থাকতে হবে। আল্লাহু আকবার। কান দিয়া শুনবা, দিল দিয়াও শুনবা। কান দিয়া ঢুকবে, দিলে কান দিয়া শুনবে, আবার চুপ থাকবা, মুখ লাগতে পারবা না, ঠোঁট লাগতে পারবা না। ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যদি আমার কোরআন তেলাওয়াত হয়, দিলে কান দিয়ে শুনবার পারো আর চুপ থাকবার পারো, দেখি রব কি কয়, দেখি রব কি কয়। হর লাহজায়ে মুমিন কি নগি শান নগি আন, हर लहज़ाए मोमिन की नगी शान नगी आन, किरदार में गुफ्तार में अल्लाह की बुरहान, किरदार में गुफ्तार में अल्लाह की बुरहान। ये बात किसके नहीं मालूम के मोमिन कारी नजर आता है, कारी नजर आता है, हकीकत में है कुरआन। আল্লাহ তাআলা বলেন আমার কালাম তেলাওয়াত হবে তো দিলের কান দিয়ে শুনবা, আর চুপচাপ থাকবা, দিলের কান দিয়ে শুনবা, দিলের কান দিয়ে শুনবা, চুপচাপ থাকবা। আমি রব ওয়াদা দিলাম তোমার কলবে অবশ্যই অবশ্যই আল্লাহ রহমত নাযিল করবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য কোন বেঈমানের সামনে কোরআন তেলাওয়াত করবেন, চোখের পানি পড়বে না, হতেই পারে না। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেঈমান যে আবু জাহেল আমার নবীকে মারতে চায়, আপনারা জানেন সে কাহিনী। আল্লাহ নবীকে দিনের বেলা মারা ষড়যন্ত্র করে, আবার সে আবু জাহেল রাতের বেলা নবীর ঘরের পিছনে গিয়া দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনে। না সুবহানাল্লাহ কোয়েন না আপনারা, জুড়ে বলেন না শেষবার সুবহানাল্লাহ। একদিন শুনতেছে, শুনতে শুনতে ফজরের আজান দিয়া লাগে, সুবহানাল্লাহ কয় না।
এখন সবাই ভাগতেছে, ভাগতে ভাগতে রাস্তার মোড়ে গিয়ে তিনজন দেখে, কিরা আবু সুফিয়ান তুমি? আবু সুফিয়ান আপনি? আরেকজন আপনি কই গেছেন? আবু জাহেল কয় তোরা যেখানে গেছ আমি সেখানে গেছি। আবু সুফিয়ান কয় কামটা করলেন কি? আমরা পাতি নেতা, আপনি তো বড় নেতা, আপনি মুহাম্মদের মারা ষড়যন্ত্র করেন, আপনি তেলাওয়াত শুনেন। তুই যার লেগে শোনস আমিও তার লেগে শুনি। সুবহানাল্লাহ কয় না? হাতে হাত দেন, থুকু কন, থুকু দেন, আর যাবেন না কন। আবু জাহেল কয় আমি বড়, আমি আগে দিলাম, থুকু আর যাবো না। আবু সুফিয়ান কয় আমিও থুকু, আরেকজন আমিও থুকু, বাস গেছে গা, থুকু সবাই, কেউ যাবে না। আবু জাহেল মনে মনে কয় আমি বড় নেতা, আমি থুকু আগে দিছি, ছোট পাতি নেতা আসবে না, তাই আমি আজকে যাইয়া। আবু জাহেল মনে মনে কয় মুহাম্মদ তেলাওয়াত না শুনলে ভাল লাগে না, যেই নবীকে মারতে চাই, যেই নবীকে পাগল কয়, যেই নবীকে নেশাগ্রস্ত কয়, সেই আবু জাহেল বলে আমার হাতে দুই নেতা থুকু কইছে, কেউই যাবে না, আজকে আমি একা যাই। আবু সুফিয়ান কয় আমাকে বড় লিডার করে থুকু, সে আসবে না, তাই আমি যাই। ওই নেতা কয় দুই বড় নেতা কইছে থুকু আর আসবে না, তাহলে আমি যাই। কিন্তু রাতের বেলা তেলওয়ার শুনে রওনা দেয়, আবার দেখে কিরে কোন উত্তর নাই। আপনি জানাইছেন আমিও তাইছি। হার লাহাজায়ে মুমিন কি নাগি শান নাগি আন, আল্লাহু আকবার কয় না? আমার কলিজা ফেরে যাচ্ছে, বুঝাতে পারতে, আপনি বুঝাতে পারতেছি না। হার লাহাজায়ে মুমিন কি নাগি শান নাগি আন, किरदार में गुफ्तार में, किरदार में गुफ्तार में अल्लाह की बुरहान। अल्लाह তুই কেন আইছস? তুই কি লেগে আইছস? এমন ইশক ছিল কোরআনের মধ্যে। সে কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে কোরআন তেলাওয়াত হয়, দিলে কান দিয়ে শুনে আর চুপ থাকে, অবশ্যই তার কলবে আমি আল্লাহ রহমত দিন। আল্লাহ তাআলা বলেন ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদররুআন ওয়া খীফা। আল্লাহ তাআলা বলেন আমি রবের জিকির করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তাসবিহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদররুআন ওয়া খীফা ودون الجهر من القول بالغدو والآصال। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার বান্দা বান্দিরা তোমার রবের নামের জিকির করো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ইউসাব্বিহু তুসাব্বিহু সাব্বাহা। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে এমন কোনো গাছ নাই, এমন কোনো জীবন, এমন কোনো বস্তু নাই, এমন কোনো হালাত নাই, পাহাড় পর্বত আসমান জমিন লৌহ কলম গাছপালা তরুলতা, এমন কোনো বস্তু নাই যেই বস্তু আমি রবের জিকির করে না। কিন্তু বান্দা তোমাদের শোনার কান নাই, গাছ আল্লাহর জিকির করে। কোরআনে আছে, তোমরা তো তাসবিহ বুঝো না। আল্লাহ বলেন ওয়াযাক্কির ওয়াযকুর রাব্বাক, তোমাদের রবের জিকির করো। কি হবে, কেমনে করবা? ফি নাফসিকা তাদররুআন ওয়া খীফা, বয়ের সাথে, বিনয়ের সাথে। কারণ আমি এমন এক রবকে ডাকতেছি যেই রব পুরো কায়নাতের মালিক। আমি এমন রবকে ডাকতেছি, দেখেন না তারেক জিয়া, প্রধানমন্ত্রী তারেক জিয়া না বললে মামলা হয়ে যায়। উনি সর্বোচ্চ সম্মানী ব্যক্তিত্ব, তার সম্মান নিয়ে বলতে হয়। রব্বের সম্মান কম নাকি মিয়া? আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার বান্দারা তোমার রবকে ডাকো, কেমনে? ভয়ের সাথে, বিনয়ের সাথে। আর কি দুনাল জাহরি, বেশি জোরে না, বেশি জোরে না। কেমনে? মিনাল কাউলি, বলে কথায় জোরে না, বিল গুদুবি ওয়াল আসাল, সকাল ও সন্ধ্যা তোমার রবকে ডাকো।
আল্লাহ বলেন এটা এটা কিন্তু সিজদার আয়াত, আপনারা সবাই সিজদা দিয়ে দিবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। সিজদার আয়াত এটা। আল্লাহ তাআলা বলেন তোমরা এরকম আসল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, এটা এরপর সিজদার আয়াত। আল্লাহ তাআলা বলেন তোমরা তোমার রবকে ডাকো সকাল সন্ধ্যা বিনয়ের সাথে নিম্ন আওয়াজে তোমার রবকে তুমি ডাকো। সময় নাই না জোরে জিকিরের বিধান কি, আস্তে জিকিরের বিধান কি, এগুলো বলতাম। পৃথিবীতে এমন করে বস্ত্র জিকির করে না, টুপি জিকির করে, কাপড় জিকির করে। মানুষের কাপড় যখন ময়লা হয়ে যায়, যখন কাপড় জিকির বন্ধ করে দেয়, কাপড় ময়লা শুরু হয়ে যায়। গাছের পাতা যখন জিকির বন্ধ করে দেয়, ওই পাতা ঢাল থেকে খুঁজে পড়া যায়। পানি 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 যখন জিকির বন্ধ করে দেয়, ওই পানি গন্ধ হয়ে যায়। পৃথিবীর সব বস্তু জিকির করে। জিকির বস্তুর প্রাণ, জিকির কায়নাতের প্রাণ। এই দেখেন আসমানে খুঁটি নাই, অবশ্যই আছে। এই আসমানে খুঁটি হলো মালিকের জিকির। বলে সুবহানাল্লাহ। এজন্য জিকির বন্ধ, আসমান থাকবে না। হ্যাঁ, মালিকের জিকির, আল্লাহ আল্লাহ বলার লোক থাকবে না, আসমান থাকবে না। কেন থাকবে না? ওই খুঁটি নেই। বলেন না সুবহানাল্লাহ। সময় নেই, তাই এই বিষয়ে গেলাম না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিক লা ইস্তাকবিরুন আন ইবাদাতিহি। সিজদার আয়াত, সেটা নিয়ে নেবেন সবাই, ওয়াজিব। সবাই সেটা দিয়ে দিবেন কালকে বা এখন গিয়ে ওযু করে সেটা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন যারা আমার বান্দা, যারা আমার কাছে আসে, যারা আল্লাহ ওয়ালা ভীরু, এরা কখনো আমার ইবাদত নিয়ে অহংকার করে না। ঠিক কিনা বলেন? আল্লাহ ওয়ালা মালিকের ডাইকা বলে আল্লাহ আপনাকে যেমন ডাকার কথা ছিল আমি ডাকতে পারি নাই। আমাদের নবী বলে আল্লাহ আপনাকে যে হক আদায় করে আপনার ডাকার কথা আমি নবী ডাকতে পারি নাই। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিক লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া ইউসাব্বিহুনাহু ওয়া লাহু ইয়াসজুদুন। সিজদাটা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন যারা আমার কাছের বান্দা, যেই মাল বাজারে কম আসে তার দাম বেশি না কম? বেশি। দেখবেন টমেটোর সিজন থাকে না, দাম 200 কেজি, ঠিক কিনা বলেন? কিন্তু দাম পাওয়া যায় না, দাম বেশি। আল্লাহ তাআলা পয়গম্বর বলেন দুইটি আমল দাম বেশি, করনেওয়ালা কম। যে করনেওয়ালা কম যে তার দাম বেশি, কিন্তু একেবারে সহজ। কি আমল? খুব মনোযোগ শোনেন। আল্লাহর পয়গম্বর বলেন আমার উম্মত যদি প্রত্যেক ফরজ নামাজের পরে জোহরের 4 রাকাত ফরজের পরে, আসরের 4 রাকাত ফরজের পরে, মাগরিবের 3 রাকাত ফরজের পরে, এশারের 4 রাকাত ফরজের পরে, ফজরের 2 রাকাত ফজরের পরে, আল্লাহর পয়গম্বর বলেন বেশি লম্বা না, 10 বার সুবহানাল্লাহ বলেন। কয়বার সুবহানাল্লাহ? 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। একবারে সহজ, করনেওয়ালা কম। আল্লাহর পয়গম্বর বলেন 33 তো আছেই, ওই আমল কোনো সমস্যা নাই, ওগুলো আছেই, আমি স্পেশাল বললাম। আল্লাহর পয়গম্বর বলেন দুইটা আমল একেবারে সহজ, কিন্তু করনেওয়ালা কম। যদি কেউ করে ডাইরেক্ট জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার বলছি, প্রত্যেক ফরজ নামাজের পরে মা বোনরাও পড়বেন, মুরব্বীরা পড়বেন, দোকানদাররা পড়বেন, ড্রাইভার ভাইয়েরা পড়বেন, উস্তাদরা পড়বেন, ছাত্র ভাইয়েরা পড়বেন। প্রত্যেক ফরজ নামাজের পরে সর্বোচ্চ 1 মিনিট লাগবে। 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। এই একটা আমল। 2 নাম্বার, প্রত্যেকদিন ঘুমাইতে যান, ঘুমের বিছানায় যান। জীবনে যদি চান, জীবন যদি এমন চান, জীবনটা যদি এমন চান, এমন মৃত্যু চান, মরবেন ঠিক, কিন্তু কারো অধীনস্থ হবেন না, পায়খানা করতে পারেন না, হাঁটবার পারেন না, অন্যের সাহায্য ছাড়া হয় কি হয় না, প্যারালাইজ হয়ে যায়, পাও বেঁকা হয়ে যায়, হাত বেঁকা হয়ে যায়, এরকম বিপদে পড়া যায়। আল্লাহর পয়গম্বর বলেন দুইটা আমল একেবারে সহজ, করনেওয়ালা কম, কিন্তু করলে জান্নাত। একটা হলো প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। একটা আমল করলে ডাইরেক্ট জান্নাত। 2 নাম্বার, প্রত্যেকদিন ঘুমাইবার আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 আল্লাহু আকবার, 33 আলহামদুলিল্লাহ, 34 আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, 33 আলহামদুলিল্লাহ, 33 34 বার আল্লাহু আকবার। ঘুমাইবার আগে পুরা ঘুমাইবেন,
কসম আল্লাহর, জিন্দেগিতে মৃত্যুর আগে এক গ্লাস পানি অন্যের সাহায্য লাগবে না, বাথরুমে যাওয়া লাগবে না, বিপদে পড়বেন না, ঘুরতে বের হতে পারবেন না, সাহায্য লাগবে না। আল্লাহ তাআলা সুস্থতার সাথে নির্বিঘ্নে নিরাপত্তার সাথে আল্লাহ তাআলা আপনাকে ডাক দিবে। আল্লাহর পয়গম্বর বলেন দুইটা আমল একেবারে সহজ, করলে জান্নাত। বলেন না সুবহানাল্লাহ? বলেন দেখি সহজ না কঠিন? সহজ না কঠিন? কিন্তু কর্নেওয়ালা কম না বেশি? এজন্য কর্নেওয়ালা কম হওয়ার কারণে আমদানি কম হওয়ার কারণে মালের দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, পড়বেন তো ইনশাআল্লাহ। তাই আল্লাহ তাআলা বলে বান্দা সকাল সন্ধ্যা আমাকে ডাকো, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। কয়বার? জোরে বলেন না, আরো জোরে বলেন। দোয়াটা একেবারে ছোট কিন্তু পাওয়ার কত বড়। 7 বার করবেন ডাইরেক্ট জান্নাত। একেবারে ছোট, একেবারে ছোট, একেবারে ছোট। এই আমি বলি সব ছোট ছোট না, সব ছোট ছোট না, সব ছোট ছোট না। সূরা বাকারা ও সূরা আলে ইমরান ও সূরা নিসা ও আবার ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। লাগাম বাবা, কেউ যদি ইখলাস 10 বার পড়ে, কয়বার? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর পয়গম্বর বলেন কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়ে আল্লাহ জান্নাতে একটা বাড়ি বানায়া দেয়। সাইয়েদনা ওমরকে পয়গম্বর আমি পড়তে শুরু করলাম, আল্লাহর পয়গম্বর ওমর আপনি পড়তে পড়তে ক্লান্ত হবেন, আপনি পড়তে পড়তে ক্লান্ত হবেন, আমার মালিক জান্নাতে বাড়ি দিতে দিতে ক্লান্ত হবে না। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা, আল আনা কামা কানা ওয়ালা ইয়ালকা জাওয়ালা। সব ছোট ছোট না, কথা বলে না, সব ছোট, সব ছোট। জোরে বলেন। আরে মিয়া একবার সুবহানাল্লাহ আসমান জমিনের মাঝখানে ফাঁকাকে ভরে দেয়। সব ছোট ছোট না, সব ছোট ছোট না। আল্লাহ আমাদের সকলকে যা কিছু বললাম ভুল ভ্রান্তি ক্ষমা করে সহি সহি কথাগুলো মেনে বুঝে আমলের তৌফিক দান করুন।